আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা টিউটোরিয়াল তুলে ধরছি। সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে বর্তমানে আপডেটের কারণে হোক আর যে কোনো কারণেই হোক, তবে এটা আমরা প্রায়োরিটি দিচ্ছি যে আপডেটের কারণেই, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে এবং অ্যাকাউন্ট থেকে আমরা যখন অ্যাড দেই বা অনেক সময় আমরা বিজনেস সুইট নিয়ে কাজ করি, তখন আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, অথবা এমনিতেও আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হতেই পারে। তো অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হলে কি করবেন, কীভাবে সেটা ওটাকে উইথড্র করবেন, এই প্রসেসটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন আমার অন্য একটা ফেসবুক আইডি, যেটা আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার অন্য একটা ফেসবুক আইডি, যে আইডিটা আমি তৈরি করেছি যে এটা রেস্ট্রিকশন যদি যায় তো আমি একটা টিউটোরিয়াল বানাবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব সেই উদ্দেশ্যে। তো এটা করার পরে আমি সম্ভাব্য কিছু কাজ করেছিলাম যাতে রেস্ট্রিকশন আসে, তো এটা চলে এসেছে। এটা আমি রিকভার করব বা রিমুভ করব। এই রেস্ট্রিকশনটা এটা কীভাবে করব সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে কিছু কথা বলি যে আপনারা আইটিকে হেফাজত রাখার জন্যে বা সুষ্ঠুভাবে রাখার জন্যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে এনআইডি বা পাসপোর্টে যেভাবে আপনাদের নাম আছে সেভাবে নামটা আপনারা লিখবেন হুবহু, এবং আপনারা আপনাদের যে আইডি কার্ডে বা এনআইডি কার্ডে বা ইয়েতে মানে পাসপোর্টে যে জন্ম তারিখ আছে সেই তারিখটা আপনারা দিবেন। এগুলো যদি ঠিক থাকে তাহলে আইডি রিকভার করা যায়, সম্ভাবনা থাকে। আর এগুলো যদি গরমিল থাকে তাহলে অনেক সময় আইডি পার্মানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে। আর বেটার হয় আপনার এনআইডি অথবা পাসপোর্টে যে ছবিটা আছে যেটা আপনি আপলোড করবেন, যে ছবি সেখানে যেটা আছে এই ছবিটা আপনি আপনার ফেসবুকে আপনি প্রোফাইল পিকচার হিসেবে রাখলে সেটাও আপনার জন্য আরেকটু মঙ্গলময় হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই কাজটা কীভাবে করছি। দেখেন আপনাদের সামনে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। একদম উপরে আমার প্রোফাইল পিকচার এবং আমার নামটা আছে, তার নিচেই আছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। একদম নিচে যখন আপনারা আসবেন তখন আপনারা দেখতে পারবেন এই যে তার মানে হচ্ছে কনফার্ম আইডেন্টিটি। আমরা এই কনফার্ম আইডেন্টিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্টিং প্রসেস টু রিকোয়েস্ট এ রিভিউয়ের জন্য আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। সেটার জন্য একদম নিচে যে কন্টিনিউ বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। কন্টিনিউ বাটন ক্লিক করার পরে দেখেন এখানে আছে হেল্প আস কনফার্ম ইটস ইউ। তো এখানে একটা ক্যাপচা আছে, সেটা আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তো ক্যাপচাটা যেভাবে আছে আমরা দেখে দেখে লিখে দিই 3 স্মল কিউ এস, তারপরে এটা সি ক্যাপিটাল সি, তারপরে ক্যাপিটাল পি, তারপরে এইচ দিলাম। আচ্ছা আমার লেখাটা হয়নি, আমি আবার লিখছি 3, তারপরে কিউ, তারপরে এস, তারপরে সি, তারপরে পি, তারপরে এইচ দিয়ে তারপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন বলছে রেকর্ড এ ভিডিও অফ ইয়োর সেলফ। আমাকে আমার একটা ভিডিও রেকর্ড করার কথা বলছে। তো আমি এখন আমার ভিডিওটা টেক এ ভিডিও সেলফি, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আমি আবারও আমার নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্যামেরা বাটন চালু হচ্ছে। আমি একটা ভিডিও এখানে দেখাচ্ছি। দেখেন এটা তারা ফেসক্যাম করছে। এই ফেসক্যামটা করার পরে এই ভিডিওটা আমি যে ভিডিওটা করছি আমার প্রোফাইল পিকচারের সাথে ছবি এবং আমি কিনা কত হার্ড করে নিয়ে আসছে দেখেন। এভাবে আমি একটা ভিডিও আমি তৈরি করছি, আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি। পারফেক্ট।
ওকে, স্লোলি টার্ন ইউর হেড টু দ্য লেফট। তাহলে আমি লেফটের দিকে নেব, স্লোলি নিলাম, তারপরে স্লোলি টার্ন ইউর, ওকে, ভিডিও সেলফি কমপ্লিট। ওকে, এবার আমি সাবমিট করব। যখন আমি সাবমিট করলাম তখন রেকর্ড ইউর ভিডিও অফ ইউর সেলফ, এটা আমি সাবমিট করে দিলাম। যখন আমি সাবমিট করলাম তারপরে ওটা তারা রিভিউ করবে, রিভিউ করে তারপরে টু টেক শিওর ইউ আর এ রিয়েল পারসন উই নিড ইউ রেকর্ড ভিডিও সেলফি। আচ্ছা, ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। আপলোড ইউর আইডি। এবার আমি আমার আইডিটাকে আপলোড দিতে হবে। তো আমি আমার এনআইডিটা আপলোড দিয়ে দেবো। টেক ফটোতে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এভাবে আমার আইডির উপরে আমার ক্যামেরাটা ধরলাম, সুন্দর করে ধরার চেষ্টা করলাম। তারপরে এভাবে আমি আমার ছবিটা তুললাম আইডি কার্ডের। তারপরে দেখেন ইজ দ্য ইনফো রিডেবল? হ্যাঁ, ওকে। তারপরে এবার আমি যদি চাই তাহলে রিটেক ফটো করতে পারি, যদি চাই তাহলে আমি রিটেক ফটো করতে পারি। কীভাবে করব? আমি রিটেক ফটো অর্থাৎ আরও কিছুটা ক্লিয়ার করার জন্য আমি সেটা করতে পারি। সেটা করার জন্য আমি দেখেন, সেটা করার জন্য আমি সম্ভাব্য আলো আছে আরও ভালো একটা জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরে দেখেন এই যে ছবিটা, এটা রিডেবল হবে। ওকে, এবার আমি এটা সাবমিট বাটন নিচে যে আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবো। কিছুটা রিভিউয়ে আছে, খানিকটা সময় নিতে পারে, তো অটো চলে আসবে, দেখবেন রিভিউ রিকোয়েস্টেড। এবার আমি ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন এখানে এখন চলে আসছে ইন রিভিউ কথাটি চলে আসছে। ইন রিভিউ কোথায়? ইন রিভিউ কথাটি চলে আসছে, এই দেখেন এই যে ইন রিভিউ এখানে। তো এবার তারা ফেসবুক কমিউনিটি সেটা রিভিউ করবে। রিভিউ করে যদি ভালো মনে করে, তো আমার যদি দেখেছে সব কিছু আমার রিয়েল আছে, তাহলে তারা আমার আইডিটা ফিরিয়ে দেবে, নতুবা পার্মানেন্টলি ডিসেবল করে দিবে। তো এভাবে আমরা রিকোয়েস্ট পাঠাবো। সেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তারা অবজারভেশন করার পরে আমাদেরকে কী দিল না, হয়তো আমাকে 24 ঘন্টা সময় নিতে পারে, অথবা আপনি 24 মিনিটের মধ্যে আমার আইডিটা ফেরত দিতে পারে, অথবা ডিসেবল পার্মানেন্টলি করে দিতে পারে। কিছুটা সময় অপেক্ষা করব। যখন আমি ফিডটি নোটিফিকেশন পেয়ে যাব তখন আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হব। আমার আইডিটার কী অবস্থা আমি আপনাদেরকে জানাবো। তো সে পর্যন্ত আমি একটু বিরতি নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এই দেখেন আপনারা এখানে চলে আসছে শিডিউলড অর রানিং। এটা শিডিউলে চলে গেছে এবং এটা রানিংয়ে আছে। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগে যেটা দেখেছিলাম শিডিউলড অর রানিং, এর নিচে দেখেন তো আমার এখানে অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে, এর একটা প্রমাণ আমি দিচ্ছি। এখানে দেখেন আপনারা এই যে কথাটা আছে হোয়াট হ্যাপেন্ড, তারপরেই আছে কী লেখা আছে, আমি সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। You can now advertise your ads, personal ad account and other affected advertising assets will return to their previous status. We apologize for the inconvenience. তা মানে কি, you can now advertise মানে আমাকে বলেছে আপনি এখন আপনার কাজগুলো করতে পারবেন, অ্যাডভার্টাইজ, অ্যাডস, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট সবগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন। আর একদম নিচে যে কথাটা আছে, একদম নিচে যে কথাটা আছে সেটা কি বলেছে দেখেন, উই অ্যাপোলাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স। তার মানে তারা এখানে ক্ষমা চেয়েছে, যেটা আমরা ভুল করেছিলাম, সেজন্য ভুল করে আমরা রেস্ট্রিকশন দিয়েছিলাম, তারা সেটা ক্ষমা চেয়ে এরকম একটা নোটিশ দিয়েছে। তার মানে এটা আমার ঠিক হয়ে গেছে। আমার আইডিতে আমি ফিরে গেলে আমার আইডি এখন দেখতে পারবো যে সব আমার ঠিকঠাক আছে, কোনো অসুবিধা এখন আর নেই। তো এভাবে আমরা আমাদের আইডিটাকে ফিরিয়ে নিতে পারবো, এবং যদি আমাদের লিগ্যাল ডকুমেন্ট থাকে, আমরা যদি লিগ্যাল থাকি তাহলে পারবো, আর যদি ইললিগ্যাল কোনো কিছু হয়ে থাকে তো সেখানে পার্মানেন্টলি ডিসেবল কথাটা চলে আসতো। তো আশা করছি আপনাদের এই টপিক্সটা ভালো লাগবে এবং অনেকের উপকারে আসতে পারে। সাথেই থাকুন, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে এভাবে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।